আপনি মুসলমানের বাচ্চা, বেয়াদবের বাচ্চা বলছে। আপনি মুসলমান, আপনি মুসলমান কিনা, আপনি মুসলমান কিনা বলছি। মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি একজন আলেম মানুষ, এদেশের একজন বিশিষ্ট ওয়াইস। উনার সঙ্গে যে পুলিশ সদস্য বেয়াদবি করেছে, নবীর সুন্নাহ এই ইসলামী পোশাক নিয়ে যে পুলিশ কটূক্তি করেছে, আমি সেই পুলিশ সদস্যর ব্যাপারে আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এদেশের একজন ভাইরাল বক্তা এবং বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি দামাত বারাকাতুহুম আলিয়ার সাথে ঢাকা গুলিস্তান কাফতান বাজারে একজন পুলিশ সদস্যের অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা সংঘটিত হয়েছে। মূল ঘটনা হচ্ছে মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি তার নতুন মাদ্রাসার কিছু আসবাবপত্র ক্রয়ের উদ্দেশ্যে গুলিস্তান কাফতান বাজারে আসেন। পাশেই একটি মসজিদ, এই মসজিদের খতিব এবং মসজিদ কমিটি এই বিষয়টা জানতে পেরে হুজুরকে ফোনে দাওয়াত দেন, আপনি মেহেরবানি করে আমাদের মসজিদে এসে জোহরের নামাজটা আদায় করবেন, নামাজের পরে আপনাকে আমরা সাথে নিয়ে আমরা লাঞ্চ করব। এজন্য যেহেতু নামাজের আগে সময় স্বল্প থাকার কারণে হুজুর তার গাড়িটা যে রোডে ঢুকাচ্ছিলেন, তো উনার আগেও এই রোডে রিক্সা, অটো, সিএনজি বা অন্যান্য গাড়িও প্রবেশ করেছে। এজন্য হুজুরও ওই রোডে গাড়িটা ঢুকাইছেন যেহেতু নামাজের সময় কাছাকাছি। অন্যান্য গাড়ি না আটকাইলেও হুজুরের গাড়িটা সামনে যাওয়ার সাথে সাথেই হুজুরের গাড়িটা আটকাইয়া দেওয়া হয় এবং এটা রং সাইড বলে কেন ঢুকাইলেন প্রশ্ন করা হয়। হুজুর সাথে সাথে বললেন যেহেতু নামাজের সময় খুব কাছাকাছি আর অন্যরাও যেহেতু এখানে গাড়ি নিয়ে ঢুকেছে, এজন্য আমি অনিচ্ছাকৃতভাবে বুঝতে না পেরে গাড়িটা আমি ঢুকাইছি, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি, আমি সরি বলছি, আমার ভুল হয়েছে। এতটুকুন বলার পরেও সে পুলিশ সদস্য হুজুরের পোশাক নিয়ে, সুন্নতি পোশাক, পাগড়ি নিয়ে, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, এই পোশাক নিয়ে অকথ্য ভাষায় সে গালিগালাজ করেছে, কটূক্তি করেছে। পরবর্তীতে কিন্তু হুজুরের গাড়ির জন্য কিন্তু ৩,০০০ টাকা মামলাও দেওয়া হয়েছে। ৩,০০০ টাকা মামলা দেওয়ার পরে হুজুর কিন্তু সাথে সাথেই ৩,০০০ টাকা জরিমানা কিন্তু দিয়ে দিয়েছে। তো সরিও বললেন, আবার মামলা দিলেন, ৩,০০০ টাকাও দিলেন। এরপরে আবার নবীর সুন্নাহ ইসলামী পোশাক নিয়ে জঘন্যতম পুলিশ সদস্য মন্তব্য করেছেন। তখন আপনারা দেখেছেন হুজুর কিন্তু পরবর্তীতে কিন্তু প্রতিবাদ করেছে এবং রাস্তার পথচারী বহু মানুষ, সাধারণ মুসলমানরা হুজুরের পাশে দাঁড়িয়ে এটার প্রতিবাদ করেছে, পুলিশ সদস্যের বিরুদ্ধে কথা বলেছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন মুফতি নোমান কাসেমি, উনার সঙ্গে এক পুলিশ সদস্য চরম পর্যায়ের বেয়াদবি করেছে, পরবর্তীতে সে ক্ষমাও নিয়েছে। আজকে মুফতি ইলিয়াসুর রহমান জিহাদির সঙ্গে যে বেয়াদবি করেছে, এটা যদি বিচার না হয়, প্রতিবাদ না হয়, কালকে আপনার সঙ্গে করবে, পরশু আবার আপনার সঙ্গে করবে, এরপরে আমার সঙ্গে করবে। আমাদের দেশের পুলিশের পোশাক পরিবর্তন হয়েছে, কিন্তু বহু পুলিশের ভিতর কিন্তু পরিবর্তন হয় নাই, চরিত্র পরিবর্তন হয় নাই, তাদের ব্যবহার পরিবর্তন হয় নাই। এজন্য শুধু পোশাক পরিবর্তন করলেই হবে না, ভিতরটাও কিন্তু পরিবর্তন করতে হবে। জনগণের আমরা সেবক, আমরা জনগণকে আমরা নিঃস্বার্থভাবে আমরা সেবা দেব। স্পষ্ট ভাষায় আমি বলবো, মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি একজন আলেম মানুষ, এদেশের একজন বিশিষ্ট ওয়াইস। উনার সঙ্গে যে পুলিশ সদস্য বেয়াদবি করেছে, নবীর সুন্নাহ এই ইসলামী পোশাক নিয়ে যে পুলিশ কটূক্তি করেছে, আমি সেই পুলিশ সদস্যর ব্যাপারে আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমি সেই সঙ্গে দেশের সরকার বাহাদুর এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বলবো, এই ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যকে আইনের আওতায় এনে তার যেন শাস্তি হয়, সে দাবি আমরা জানাচ্ছি। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করেন।